রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খুব ইন্টারেস্টিং দেখলাম কিছু মানুষ সিগারেটের প্যাকেটের মতো একটা প্যাকেট সবাইকে ফ্রি গিফট করতেছে। ভাবলাম এক প্যাকেট সিগারেট কিভাবে গিফট করে, নতুন কোনো ব্র্যান্ড আসলো কিনা। তাই বলে এক প্যাকেট সিগারেট ফ্রি স্যাম্পলিং আমার কাছে কিছুটা অবাক লাগতেছিল। নিবো কিনা নিবো না ভাবতেছিলাম, কারণ একবার মনে হচ্ছিল বাংলাদেশের মানুষ তো ফ্রি পেলে আলকাতরাও খায়, আমি কেন নিবো না। আবার ভাবতেছিলাম আমি তো স্মোক করি না, তাহলে কিভাবে কি করা যায়। যাই হোক, সবকিছু মিলায় পরে বললো যে ভাই আপনি স্মোক না করলেও এটা আপনারও কাজে দিবে, নিতে পারেন। তো নিলাম। তো নেয়ার পরে হাতে নেওয়ার পর দেখলাম যে লেখা ভেবে দেখো, কিউআর কোড স্ক্যানার দেওয়া, ভেবে দেখো, এগুলি সব কিছু দেখে তো একটু অবাক হইলাম। একটা সিগারেটের ব্র্যান্ডের নাম কিভাবে ভেবে দেখো হয়। খোলার জন্য খুবই উৎসুক হইলাম। খুললাম। খোলার পরে দেখলাম ঠিকঠাক অ্যালুমিনিয়াম ফয়েলের মতো করে বক্সটা, মানে সিগারেটের যে শলাকাগুলো দেওয়া থাকে ওগুলো ঢাকা আছে। খুলতে গিয়ে দেখলাম যে না, এর ভেতরে তো কোনো সিগারেট নাই, বরং একটা লম্বা একটা চিঠি বের হইলো। সো চিঠিটা একটু মনোযোগ দিয়ে পড়লাম, আপনাদের জন্য একটু পড়ে শোনাই। হে প্রিয় তরুণ, আসসালামু আলাইকুম। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাদের মধ্যে কেউ যখন ধূমপান করে তখন সে নিজের প্রতি কতটা অন্যায় করে? এই অভ্যাসের পেছনে সে কেবল অর্থ, সময় এবং শ্রমে অপচয় করে না, বরং এর বিনিময়ে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসকষ্ট সহ নানা রকম মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার তীব্র ঝুঁকি তৈরি করে। শুধু তাই নয়, ধূমপানের মতো এই মৃদু মাদকের হাত ধরেই অসংখ্য তরুণ একসময় পুরোদমে মাদকাসক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে সে শারীরিক ও মানসিকভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সমাজ, দেশ ও জাতির প্রতি তার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে তা পালনে সে ব্যর্থ হয়, তার জীবন নিমজ্জিত হয় অন্ধকারে। আমি তোমাকে আহ্বান জানাচ্ছি, নিজে তামাক ও মাদক থেকে দূরে থাকো এবং তোমার বন্ধুদেরও দূরে রাখতে আজই সচেষ্ট হও। মনে রেখো, তোমরা সুস্থ থেকে হাল ধরলেই এ দেশ এগিয়ে যাবে একটি সুন্দর আগামীর দিকে। আমি তোমাকে একটি মাদক মুক্ত সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করি তুমি আমার এই আহ্বানে সাড়া দেবে। বিনীত, মোহাম্মদ সেলিম উদ্দিন, মেয়র পদপ্রার্থী, ঢাকা সিটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেলিম উদ্দিন, জনাব সেলিম উদ্দিন ভাইয়ের ছবি এখানে দেখতে পেলাম। চলো বদলে দিই ঢাকা উত্তর লেখা। উল্টে দেখলাম এখানে ইন্টারেস্টিং, এখানে লেখা মাদকমুক্ত ও সুন্দর আগামী বিনির্মাণে মোহাম্মদ সেলিমউদ্দিন ভাইয়ের উদাত্ত আহ্বানের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল। উপর অংশের ছবি এবং লেটার, বক্সের ছবি এবং লেটার, এই দুইটার কথা বলা হচ্ছে যে আপনার প্রোফাইলে পাবলিক করে পোস্ট করুন। আপলোড দেওয়ার সময় হ্যাশট্যাগ ইউথ এগেনস্ট ড্রাগস, হ্যাশট্যাগ ড্রাগস ফ্রি ঢাকা নর্থ হ্যাশট্যাগ ব্যবহার করুন। প্রতিটি আপলোডের জন্য 10 টাকা করে জমা হবে, যা দান করা হবে মাদকাসক্ত ফেরত যুবকদের কর্মক্ষম করে গড়ে তোলার কাজে। একটি অ্যাকাউন্ট থেকে একবার আপলোড দেওয়া যাবে, অর্থাৎ পাবলিক করে যদি এই দুইটার ছবি আপলোড দিয়ে হ্যাশট্যাগ গুলো দেওয়া হয় তাহলে হ্যাশট্যাগে ক্লিক করলে তো এটা খুঁজে পাওয়া যাবে, এবং খুঁজে পাওয়া গেলে পরবর্তীতে সেই সমপরিমাণ টাকা হিসাব করে মাদকাসক্ত থেকে ফেরত আসা যুবকদের কর্মক্ষম করে তোলার কাজে ব্যবহার করবে। তো এটা দেখার পর আমি খুবই খুবই মানে কি বলবো, ইন্টারেস্ট ফিল করলাম যে এই ব্যাপারে আসলে জনাব সেলিমউদ্দিন ভাইয়ের সাথে একটু কথা বলা যায় কিনা। পরবর্তীতে তাকে আমি আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে এই দেশের সকল যুব সমাজ, বৃদ্ধ, স্টুডেন্ট সবাইকে আগায় আসতে হবে। আমরা সবাই মিলে মাদককে না বলি, কারণ মাদক এমন একটা জিনিস যেটা পুরো জাতিকে একটা ধ্বংস করে দেয়। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে জাতির যুব সমাজকে ধ্বংস করে দাও, তাইলে ওই জাতি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তাই এই দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আসেন আমরা সবাই মিলে মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলি। দেশ আমার, দেশের মানুষ আমার, এবং দেশের ভালোর জন্য, যুব সমাজে বাঁচানোর জন্য মাদক মুক্ত একটা সমাজ গড়ে তুলি আমরা।